রহমান সাহেব, আপনার শিক্ষাকে আমি এখন কোশ্চেন করি, আপনার দূরদর্শিতাকে আমি কোশ্চেন করি, আপনার যোগ্যতাকে আমি কোশ্চেন করি। আপনি একটা অযোগ্য বুড়া আপনার একটা হুমড়ি, আপনি একটা গাবর। ফজলুর রহমান সাহেব, আপনি কি, আপনি বাংলাদেশের একজন ইমানদার মুসলমানের সন্তানকে রাজাকারের বাচ্চা বলছেন, আর আপনি ভারতীয় কুত্তার বাচ্চা, ভারতীয় বিশ্বের বাচ্চা, আপনি এর কথা জবাব দিবেন? আমি যদি ফজলুর রহমান সাহেবকে বলি, আপনারা সবাই বাল পাক না, কিন্তু হাসিনা আপনাদের সামনে কি করে 16 বছর ক্ষমতায় থাকলো? ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে তার পিউবিক হেয়ার পর্যন্ত সে কাটে না। হাসিনার পিছনে কি আপনি ফিসফিস করে পরামর্শ দিচ্ছেন, যার জন্য হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল? যেই ছাত্ররা আন্দোলন করে হাসিনাকে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে সমর্থ হয়েছে, বাংলাদেশের জনগণের কাছে কার মূল্যায়ন বেশি হবে, আপনার না ছাত্রদের, ছাত্র জনতা? আপনি বলবেন একেবারে আপনার ছেলের মতো বয়স, ওকে, ছেলের মতো বয়স, সো হোয়াট? রাজনৈতিক ভাবে আপনারা সামাজিক প্রতিটার মতো রোল প্লে করেছেন গত 53 বছরে। আজকে যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে, দূরদর্শিতা নিয়ে, তারপরে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে, দেশপ্রেম নিয়ে সামনে এসে আপনার চেয়ে বেশি ভূমিকা পালন করে, সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান ঈর্ষান্বিত হয়ে কিভাবে কোটা দিয়ে আপনি কথা বলে তাদের কাছ থেকে সম্মান পেতে চান? ফজলুর রহমান সাহেব, আপনি আমার শত্রু না। ফজলুর রহমান সাহেব, আপনার সম্পর্কে আমার কোনো খারাপ মানসিকতা নেই, কিন্তু এটা কি করছেন আপনি? ফজলুর রহমান যদি দেখেন আপনার একটা সন্তান দেশপ্রেম দিয়ে, উদারতা দিয়ে, শিক্ষা দিয়ে, দূরদর্শিতা দিয়ে, ব্যক্তিগত ব্যবস্থাপনা দিয়ে, নীতিবোধ দিয়ে আপনার মতো বেশি কন্ট্রিবিউট করছে, সেক্ষেত্রে ছেলের নেতৃত্ব মেনে নিতে অসুবিধা কি? আপনি ওখানে বসে এমন একটা ভাব করেন যে আপনি বাংলাদেশের রাজনৈতিক সক্রেটিস নাকি অ্যারিস্টটল, যে আপনার চেয়ে ভালো কেউ জানেন। এসব আত্মামি কোথায় পাইছেন আপনি? কয়েকদিন আগে শামসুজ্জামান দুদুর কষ্ট হয়েছে, আজহারির ওখানে, মিজানুর রহমান আজহারির ওখানে মাহফিলে এত লোকজন কেন যায়? তো এখন আমরা সবাই শামসুজ্জামান দুদুর সমালোচনা করেছি, এখন ফজলুর রহমানও মিজানুর রহমান আজহারের দিকে তাকাইছে। সমস্যাটা কোন জায়গায়? এক জায়গায় ওর ওখানে সারা রাত্রে বসে লোকজন ইসলামের কথা শুনে, রাজনীতির কথা শুনে, আলাপ আলোচনা শুনে বায়াত নেয়। আমি ফজলুর রহমান মিটিং দিলে 5 জন আসে না, বসা তো দূরে থাক, আমার বক্তব্য শোনার জন্য আধা ঘন্টাও থাকে না। এবং আরো একটা কথা, বাংলাদেশের রাজনীতিতে এটা কেমন সংলাপ যে এখন আপনারা রাজনীতিতে যখন আপনারা দেউলিয়া, সেক্ষেত্রে ইসলাম নিয়ে কেউ যদি ওয়াজ মাহফিল করে, সেক্ষেত্রে যদি ইসলাম কোরআন শিক্ষা দেয়, তাফসির মাহফিল করে, এখানে আপনার অসুবিধা কি ফজলুর রহমান সাহেব? আপনি কি বাংলাদেশে ইসলাম সম্পর্কে কোনোদিন 10টা মানুষকে বসিয়ে আপনি কারোর কাছে কথা শুনিয়েছেন? শুনেন নাই। আপনার কথা কেউ শুনেছে? শুনেন নাই। আপনি বলেছেন পৃথিবীর কোন প্রান্তে এ ধরনের ওয়াজ মাহফিল হয় সারা রাত মাইক লাগিয়ে? কোথায় হয়? সাউথ আফ্রিকা হয়। কোথায় হয়? সৌদি আরবে যখন সবে বরাত হয়, সবে কদর হয়, অথবা হজের সময়, অথবা ওমরার সময়, সেখানে কত সময়ের জন্য মদিনা মনোয়ারা বন্ধ থাকে, সেক্ষেত্রে কত সময় ধরে মক্কা শরীফের আমাদের মক্কা শরীফের মসজিদ নববী কোন জায়গায় আমি এটা বলি না, মক্কা শরীফের যেখানে মেইন আমাদের স্তম্ভ, যেখানে মানুষ তাওয়াফ করে, যেখানে মানুষ নামাজ পড়ে, ওটা কতক্ষণ বন্ধ থাকে? ওখানে কন্টিনিউয়াস ইবাদত বন্দেগী চলতে থাকে। আপনি একটা উদাহরণ দিয়েছেন। আপনি মুসলিম ব্রাদারহুডের জলসা সম্পর্কে আপনার কি ধারণা আছে শামসুর রহমান সাহেব? আপনি টিউনিশিয়ার মুসলিম ইসলামিক জলসা নিয়ে আপনার কি ধারণা আছে? সেনেগালের মুসলিম জলসা নিয়ে আপনার কি ধারণা আছে? কোন ধারণা আছে? আপনার আজকে পিক করতে হলো মিজানুর রহমান আজহারের ওখানে কে বাধা দিছে আর কে বাধা দেয় না, একটা কারণে বাধা দেয়। আপনার মতো হারামজাদারা ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরাতে চান। আধুনিকতার নাম দিয়ে মুসলমানকে একটা খারাপ, মুসলমানদেরকে একটা খারাপ নাম দিতে চান, কবিতা লিখতে চান, গল্প লিখতে চান। আপনার মতো হারামজাদারা
ফজলুর রহমান সাহেব, আপনাকে আমি গালি কেন দেব? দেওয়ার তো দরকার নাই। আপনাকে তো আমি ভদ্র ভাষায় আপনাকে বলতে পারি যে আপনাদের এই চরিত্রগুলো বদল করো। মিজানুর রহমান আজহারী আপনাদের কোনো প্রতিদ্বন্দ্বী না। মিজানুর রহমান আজহারী তাফসীর করে, আপনারা সমান ব্যবসা করেছেন আল্লামা দেওয়ার হোসেন সাঈদীকে নিয়ে, আপনারা সমান ব্যবসা করেছেন আলেম ওলামাদেরকে নিয়ে, আপনারা সমান ব্যবসা করেছেন ইসলামের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে। মানুষদের অনুভূতিকে কখন বুঝবেন? আপনারা রাজনৈতিক বক্তব্য দিলে আপনাদের কথা কেউ শুনতে জানে, এর কারণ কি জানেন? আপনারা জনগণের পালস পড়তে পারেন না। আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষার যে স্পৃহা, যে আবেগ, এটা আপনারা বুঝতে পারেন না। আপনারা রাজনীতি করেন নিজেদের স্বার্থে, বুঝে অথবা না বুঝে। আমি বলবো না আপনি নিজেদের স্বার্থে বলতে আপনি ঘুষ খেয়েছেন, আমি এটা বলছি না, কিন্তু আপনি কতবার ইসলামের বিরুদ্ধে কথা বলে এভাবে বিষোদাকার করতে চাচ্ছেন? আপনি কে কথা বলার ফজলুর রহমান সাহেব যে মিজানুর রহমান আজহারী হেলিকপ্টারে যাবে না গাড়িতে যাবে? পয়সা কি আপনি দিচ্ছেন? আপনারা যখন রাজনৈতিক হরতাল দেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লোকজনদেরকে ঢাকায় এনে হাজির করেন, ময়মনসিংহে হাজির করেন, প্রত্যেকটা বিভাগীয় শহরে হাজির করেন, ওই টাকা কোথা থেকে আসে? ফজলুর রহমান সাহেব, আপনি হঠাৎ করে মিজানুর রহমান আজহারীকে আপনার খারাপ বলতে হলো, কে বাধা দিচ্ছে এটা নিয়ে কথা বলতে হলো? Why did you get this sentiment? শুধু ফজলুর রহমান না, বাংলাদেশে যারা রাজনীতি করেন, বিএনপি রাজনীতি করেন, জামাতের রাজনীতি করেন, অথবা অন্য দলীয় রাজনীতি করেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা যারা রাজনীতির নামে বেশ্যাবৃত্তি করেন, আল্লাহর রাস্তায় আমার এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন। কথাটা কি? রাজনীতি, আপনি যদি সঠিক রাজনীতি করেন, আপনার বিগিনিং কোথায় জানেন? জনগণের পালস আপনাকে বুঝতে হবে। ফজলুর রহমান সাহেব, মিজানুর রহমান আজহারীর ওখানে লক্ষ লক্ষ লোক ওয়াজ শুনতে যায়, কেন জানেন? তিনি একজন ইসলামিক ভালো বক্তা। উনি কোরআন মজিদ সম্পর্কে, হাদিস সম্পর্কে উনি আপনার আমার চেয়ে ভালো জানে। এখন উনি যদি আপনার আমার চেয়ে ভালো জানে, তার ভিতরে মিজানুর রহমান আজহারীর আরো একটা গুণ আছে, সেটা কি জানেন? উনি জনগণের পালস বুঝে, ওনার অডিয়েন্স যারা, তাদের পালসকে উনি ফিল করে, ওনার আবেগের সাথে তাদেরকে মিলিয়ে নেন। তারপরে উনি ওখানে সারা রাত বসে গজল গান না, তাফসীর করেন না, কোন সাবজেক্ট নিয়ে কথা বলেন, জনগণ মন দিয়ে, আবেগ দিয়ে তার জন্য ওটা শুনে। ডিউরিং হাসিনাস অপশাসন আপনি মেরে ফেলে লোকজনদেরকে, তারপরে ওয়াজ মাহফিলের লোক কমাইতে পারছেন ফজলুর রহমান সাহেব? বিভিন্ন জলসায় আওয়ামী লীগের কুত্তার বাচ্চারা গিয়ে জলসা বন্ধ করার চেষ্টা করছে, ইদানিং আবার বিএনপিও শুরু করেছে। কোন জলসা বন্ধ করতে পারছেন বাংলাদেশে? পারেন নাই। আপনারা কি এটা কখনো চিন্তা করেছেন আমরা বিএনপি, আমরা ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে ইসলামের বিরোধিতা করব না? নাকি আপনারা ভারতের গু খেয়েছেন যে ইসলামকে আবার এখানে অপদস্থ করতে হবে, ছোট করতে হবে? বাংলাদেশের যারা রাজনীতি করে, রাজনীতি করতে গেলে তাদের ভিতরে দুটো জিনিস কি থাকতে হবে না? এক, জনগণের পালস বোঝা, এবং জনগণের ভিতরে বিভাজন তৈরি না করা। এটা উচিত কি উচিত না? যে রাজাকার শব্দ উচ্চারণ করে হাসিনাকে পালাতে হয়েছে, এখন বিএনপির একজন নেতা বলে রাজাকার, ফজলুর রহমান বলে রাজাকার, শামসুজ্জামান দুতু বলে রাজাকার, মির্জা আব্বাস বলে রাজাকার, কোথায় কোথায় বিএনপির নেতারা ইদানিং বলে রাজাকার। আপনারা বুঝেছেন কোথায়? এখন কি ভারতের কাছে তকমা নিয়েছে রাজাকার বলে আমাদের জনগণের মধ্যে একটা ডিভিশন তৈরি করার প্রয়াস? আমি যদি এটা বলি সেটা কি ভুল হবে? দর্শকবৃন্দ, একা একা চিন্তা করে দেখেন, এই রাজাকার, এখন কথাটা হচ্ছে তারা বলছে রাজাকারের বাচ্চা। ফজলুর রহমান সাহেব, আপনি কি ভারতের কুত্তার বাচ্চা যে বাংলাদেশের ধর্মপ্রাণ একটা মুসলমানের সন্তানকে জামাত বা শিবির করে এই জন্য তাদেরকে রাজাকার বলবে? আপনি কি শুয়োরের বাচ্চা? বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করে জনগণের অনুভূতিকে বোঝার জন্য। বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে জনগণকে একতাবদ্ধ করার জন্য। বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে দেশের অস্তিত্বকে রক্ষা করার জন্য। বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে 17 থেকে 20 কোটি মানুষের কল্যাণ সাধনের জন্য। এখন
আপনাদের রাজনীতি করার উদ্দেশ্য যদি এটা হয় যে রাজনৈতিক দলগুলো নেতারা এমন ভাবে মন্তব্য করবে ঢালাও ভাবে যে রাজাকারের বাচ্চা, উনি বলছে শেখ মুজিবুর রহমান না হলে সৈন্যদের পাঠানো হতো না। ফজলুর রহমান সাহেব, আপনার শিক্ষাকে আমি এখন কোশ্চেন করি, আপনার দূরদর্শিতাকে আমি কোশ্চেন করি, আপনার যোগ্যতাকে আমি কোশ্চেন করি। আপনি একটা অযোগ্য বুড়া, একটা পুকরি, আপনি একটা গাবর। কি জন্য জানেন? আপনারা সিম্পলিসিটি দিয়ে দেখেছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় সেনাদের তাড়িয়েছেন। উনি যদি বাংলাদেশের সেনাদের ভারতীয় সেনাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে থাকে, তাহলে পরবর্তীতে বাংলাদেশে 25,000 রয়ের সেল কেন পাওয়া গেল? ফজলুর রহমান সাহেব, আপনি কি আমার এই কথার জবাব দিবেন? আজকে আপনি খুব গর্ব করে বলছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনী, ওটা ছিল সিম্বলে, ভারতীয় বাহিনীদেরকে ইউনিফর্মে যারা পড়া ছিল তাদেরকে তাড়িয়েছে। সত্যি কথা, ওকে তাড়িয়েছে, কিন্তু ইউনিফর্মের বাইরে সিভিল ড্রেসের যেই সব 25,000 সেল রয় বাংলাদেশে ছিল, 25 বছরের দাসত্ব চুক্তি ছিল, এই স্বাক্ষরগুলো মুজিব শেখের নখদর্পণে হয় নাই? ফজলুর রহমান সাহেব, আপনি বাংলাদেশের একজন ইমানদার মুসলমানের সন্তানকে রাজাকারের বাচ্চা বলছেন, আর আপনি ভারতীয় কুত্তার বাচ্চা, ভারতীয় বিশ্বের বাচ্চা, আপনি এর কথার জবাব দিবেন? আপনি কি বলবেন 25 বছরের চুক্তি কে সাইন করেছিল? আপনি কি বলবেন ফারাক্কার উদ্বোধন করার জন্য 2 সপ্তাহের অনুমতি কে দিয়েছিল? ফজলুর রহমান সাহেব। সিরাজ সিকদারকে কে খুন করেছিল? ফজলুর রহমান সাহেব। যখন ইস্টার্ন এন্ড ওয়েস্টার্ন ইউরোপে কেউ জুলিও কুরি নেয় না, আপনাদের মুজিব শেখ রাশিয়ায় গিয়ে, সোভিয়েত ইউনিয়নে গিয়ে ওটা নেয় না বলদের মতো? মুজিবিনরা শীর্ষ বৈঠকে ফারাক্কা নিয়ে কোনো সমাধান করতে পারে না, এই ব্যর্থতা, এটাকে আপনি জানেন না ফজলুর রহমান সাহেব? তখন গোলালোর কথা বলতে আসছেন, লেকচার দিতে আসছেন যে মুজিব বড় বাল ছেড়েছে। নিজেকে কেন এত ছোট করছেন? এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত মেকারদের আপনাদেরকে আমি যদি বলি যে একটু চিন্তা করে দেখুন, আপনারা ফজলুর রহমানের মতো বহু নেতাকে আপনারা দলে টেনেছেন আওয়ামী লীগ থেকে। কেন টেনেছেন আপনারা ভালো জানেন। ওনারা আপনাদের জন্য অ্যাসেট না লায়াবিলিটি, এটা কি আপনাদের নির্ধারণ করার সময় নেই? আপনাদের সময় আসেনি? আপনারা কোথায় আছেন? যেসব লোকজনরা আধুনিকতার কথা বলে ইসলামের বিরোধিতা করে, কেউকে দেখি আমি মিজানুর রহমান আজহারের বিরোধিতা করে, কাউকে দেখি আমির হামজার বিরোধিতা করে। What is this? What is this? আপনাদের রাজনৈতিক জলসা করলে আপনাদের জলসায় লোকজন যায় না। আপনারা হরতাল দিলে বিরানি আর কুক খাওয়াইও লোকজন আনতে পারেন না, অথচ মিজানুর রহমান আজহারি ওয়াজ করতে গেলে মিলিয়ন মিলিয়ন লোক আসে। এখন এটা আপনাদের চক্ষুশূল? তো মিজানুর রহমান আজহারি যে যোগ্যতা নিয়ে কথাবার্তা বলছে, জনগণের পালস বুঝে কথা বলছে, মুসলমানদের অনুভূতি নিয়ে কথা বলছে, কোরআন নিয়ে কথা বলছে, হাদিস নিয়ে কথা বলছে, আপনারা একটু বলেন না? আপনারা যদি এই কাজগুলো করতে পারেন তাহলে তো মিজানুর রহমান আজহারি ওয়াজ মাহফিল এভাবে হবে না। মিজানুর রহমান আজহারি হেলিকপ্টারে গেছে, এই জন্য আপনার এত কষ্ট লাগলো? ফজলুর রহমান সাহেব, এ ধরনের কথাবার্তা আপনি কোথায় পেয়েছেন? আমি দেখেছি আপনি নাগরিক টিভিতেও এসছেন। আমি জানি একদিন আপনাকে আমার এখান থেকে লোকজনরা বলেছে আপনি উইয়ার দা পিপলে আসবেন কিনা। আপনার ভিতরের জাঙ্গিয়ার ভিতরের যন্ত্র ছোট হয়ে গেছে যেই মুহূর্তে বুঝছেন যে জেকব মিল্টন আমাকে ইন্টারভিউ করবে। এটা ফজলুর রহমান সাহেব, যারাই শুনে জেকব মিল্টন ইন্টারভিউ করবে, আপনাদের জাঙ্গিয়ার নিচের যন্ত্রটা ভিতরে ঢুকে যায়। কেন ঢুকে যায়? একটা কারণে। চিন্তা করেন, ও মাই গড, জেকব মিল্টন ইন্টারভিউ করবে। ফজলুর রহমান সাহেব, এসব ভণ্ডামি বন্ধ করুন। ফজলুর রহমান সাহেব, আপনার মতো নেতাদেরকে মনে করানোর জন্য আপনারা আসলে কি করেন? আপনারা মুজিব বিএনপির ভিতরে ঢুকে আপনারা মুজিব প্রীতির অন্তরালে আসলে আপনারা ভারত এবং হাসিনা প্রীতি দেখাচ্ছেন ভারতের কৃপা দৃষ্টি পাওয়ার জন্য। ভারতের কৃপা দৃষ্টি পাওয়া আপনাদের জন্য এত জরুরি যে বিএনপিকে ডোবাতে হবে, বেগম খালেদা জিয়াকে ডোবাতে হবে, তারেক রহমানকে ডোবাতে হবে। এদেরকে ডোবানোর জন্য কি দরকার? বিএনপির ভিতরে ঢুকবো যেভাবে শিবির ঢুকেছে ছাত্রলীগে, ঠিক আপনারা ঢুকেছেন।
বিএনপির মধ্যে বিএনপিকে ডোবাতে হবে। বিএনপিকে ডোবানোর সুযোগ আমরা হাতছাড়া করবো না। বিএনপির ভিতরে ঢুকে আমরা মুজিব প্রীতি দেখাবো, কিন্তু মুজিব প্রীতির অন্তরালে থাকবে আমাদের ভারত প্রীতি এবং হাসিনা প্রীতি। ফজলুর রহমান সাহেব, আমি যদি এই কথাটা বলি আমার কি খুব একটা অন্যায় হবে? আপনারা কি বলবেন জেকব মিল্টন আপনি অন্যায় ভাবে বলছেন, অন্যায্য ভাবে বলছেন? এখন এ ধরনের কথাবার্তা বলা থেকে আপনার মতো লোকজন যদি একটু বিরত থাকে, জনগণের পালস যদি আপনারা একটু বুঝেন, জনগণের অনুভূতিকে যদি আপনারা একটু মূল্যায়ন করেন। জনগণ কারা? 90% জনগণ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে। তাদের অনুভূতিতে আপনারা আঘাত দিয়ে তারপরে বলবেন আপনাদের রাজনৈতিক জনপ্রিয়তা পাওয়া। কোন স্বর্গে আপনারা বাস করেন? কোন বোকার স্বর্গে আপনারা ঘুমিয়ে বেড়ান? ফজলুর রহমান সাহেব, শামসুজ্জামান দুদু, কোন বোকার স্বর্গে আপনারা বাস করছেন? আমি আপনাদের অনুভূতিটার কথা বুঝতে চাই। আপনারা কি আসলে আপনাদের সেন্স মাথায় নিয়ে আপনারা রাজনীতি করেন না কথাবার্তা বলেন? আপনাকে আমি দেখি যে আপনি এখন মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে কথা বলছেন, 2 দিন পরে দেখবো আপনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উপরও কথা বলা শুরু করেছেন। কেন রে ভাই আপনার এটা করতে হবে? দেলোয়ার হোসেন সাঈদীকে আপনার পাকাধানে মই দিচ্ছে, মিজানুর রহমান আজহারিকে আপনার পাকাধানে মই দিচ্ছে, আমির হামজাকে আপনার পাকাধানে মই দিচ্ছে, রফিকুল ইসলাম মাদানিকে আপনার পাকাধানে মই দিচ্ছে। ইসলামিক বক্তা যারা তারা তো আপনার পাকাধানে মই দেয় না। তাদের ওখানে কারা যাবে কারা যাবে না, তারা হেলিকপ্টারে যাবে না, গাড়িতে যাবে না, নৌকায় যাবে, ইটস আপ টু দেম। হু আর ইউ? কই আপনাদের? আমি তো কখনো শুনি নাই আওয়ামী লীগের এমপিরা ঢাকা থেকে হেলিকপ্টারে করে তাদের ডিস্ট্রিক্টে গেছে। কই আপনার কাছ থেকে তো কারো লিস্ট পাই না ফজলুর রহমান সাহেব। আওয়ামী লীগ এবং বিএনপির বহু লোকজনরা হেলিকপ্টারে করে এখানে সেখানে যায়। কই আপনাকে তো কখনো বলতে শুনি নাই। আজকে আজহারের নামটা আপনাকে কেন বলতে হলো? ফজলুর রহমান সাহেব, আপনাকে নিয়ে আমি আর সময় নষ্ট করতে চাই না। আপনি নিজেকে পরিচয় দিয়েছেন অদূরদর্শী, ইসলামের শত্রু, একটা হারামজাদা, রাজনীতির নামে যারা জনগণের মধ্যে বিভাজন তৈরি করে। দর্শকবৃন্দ, এটা হওয়া উচিত না। ফজলুর রহমান সাহেবকে কিন্তু আমি শ্রদ্ধা করি, এখন তার কথাবার্তাকে আমি এতভাবে অশ্রদ্ধা করি, ওনার সাথে একমত হওয়ার কোন জায়গা আমার নাই। দর্শকবৃন্দ, ফজলুর রহমান সাহেবের মতো লোকজন আপনারা ছাত্র নেতাদেরকে বারবার বলছেন, ছাত্র নেতাদেরকে এমন ভাবে উপেক্ষা করে কথা বলছেন তারা যেন মঙ্গল গ্রহ থেকে বাংলাদেশে এসছে, তারা বাংলাদেশের রাজনৈতিক দল করবে, তারা বিশাল একটা আন্দোলনের মাধ্যমে হাসিনাকে এই দেশ থেকে সরিয়েছে। দেশ থেকে সরানোর পরে তারা যেভাবে পারছে, যতটা পারছে ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করে অন্তর্বর্তীকালীন সরকারটাকে চালিয়ে নিচ্ছে। আপনার কি মনের হিংসায় আপনি আর এটা ধরে রাখতে পারছেন না? এটা কেমন কথা? আপনার বয়স হয়েছে, আপনার বয়সের জন্য নিজেকে অ্যাটলিস্ট সম্মান করুন ফজলুর রহমান সাহেব, নিজেকে একটু ইজ্জত করুন, আপনার বয়সকে আপনি একটু ইজ্জত করুন। যখন আপনি আপনার বয়সকে ইজ্জত করবেন, মানুষ আপনার কথা শুনবে। কি সব কথা বলছেন আপনি? আচাইরা কথা। শুধু আপনি একা না, কতগুলো গাবুর আছে